আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে যেদিন কাজ থাকে সেদিনও ভালো লাগে না, যেদিন কাজ থাকে না সেদিনও ভালো লাগে না। আজকে কোনো কাজ নেই, রান্না বান্নাও নেই, বাচ্চাদের নিয়ে ছাদে চলে আসছি। আর রোজার সময় যেন সময় কাটেই না। একটা ফুল পরে একটু পোজ দিচ্ছি আর বাচ্চারাও আমার সাথে এসে অনেক আনন্দ পাচ্ছে। ওরা ছাদে আসতে অনেক পছন্দ করে, বিশেষ করে তাহফিফ। আর আমার আর কাজ বলতে কি, এই বাচ্চাদের গোসল করানো, ওদের পড়ালেখা করা, টুকটাক এই রান্না বান্না এগুলাই। আর কাজ যা পড়ে আছে সেগুলা খালা এসে করবে। খালার কাজ কাপড় ধোয়া, থালাবাটি পরিষ্কার করা, ঘর দরজা পরিষ্কার করা, এই আর কি। এই যে তাহফিফ এখানে আমাকে খুব সুন্দর করে বলছিল আই ওয়ান্ট পিঙ্ক। আমি এটার একটা রিলস আপলোড দিব। বাচ্চারা যখন কিছু বলে আর বিশেষ কিছু বলে তখন খুব ভাল লাগে শুনতে। এইটা আমি একটা রিলস আকারে আপলোড করব। আর ছাদ থেকে এসে এই যে আমি তাহরিরকে পড়তে বসিয়েছি। ওর স্কুল 40 দিন বন্ধ, যেহেতু দীর্ঘ সময় বন্ধ, এর মধ্যে তো আসলে পড়ালেখা অনেক গ্যাপ চলে আসছে। এই জন্য আমি ওকে প্রত্যেক দিনই সকালে 1-1.5 ঘন্টা করে পড়াই। আর ও খুব গুড বয়, সুন্দরভাবে আমি যা যা ওকে দাগিয়ে দেই বা যতটুক দেখিয়ে দেই পড়ে মুখস্থ করে। এবং সে খুব নিজের উদ্যোগে একা একাই লেখে, পড়ে আবার ওগুলা লেখে, আমি ওকে লিখতে বলি না, তারপরে ও লেখে। যাক আলহামদুলিল্লাহ, এজন্য আমি ভীষণ খুশি। আমার বাচ্চারা অনেক লক্ষ্মী, আপনারা দোয়া করবেন ওরা যেন সারা জীবন এরকম ভালো থাকে, আমার কথা শুনে আর মানুষের মতো মানুষ হতে পারে। তাহারির 2টা জিনিস খুব পছন্দ করে, এক হচ্ছে স্কুলে যাবে, পড়ালেখা করবে, আর হচ্ছে খেলবে। প্রচুর সে খেলতে পছন্দ করে, জার্সি কিনবে, ফুটবল খেলবে। বিশেষ করে ওর ফুটবল খেলা অনেক পছন্দ, ও মেসিকে অনেক পছন্দ করে আর আমি রোনালদোকে পছন্দ করি। তো এটা নিয়ে মাঝে মাঝে দুজনের সাথে অনেক ঝামেলা হয়। সে শুধু রোনালদোকে পচাবে আর আমি আসলে পচাই না, কিন্তু আমি বলি আমার মেসিকে ভাল লাগে না, রোনালদোকে ভাল লাগে, আমার রোনালদো সেরা খেলোয়াড় মনে হয়। এটা শুনে সে খুব ক্ষেপে। যাই হোক, সে পড়ছে আর তাহফিফ তাকে ডিস্টার্ব করছে বারবার, সে আমাকে বিচার দিচ্ছে, মাম্মা তাহফিফ আমাকে ডিস্টার্ব করছে। আর এই যে ছাদেরও কিছু ভিউ আপনাদের দেখাই। আমাদের ছাদটা খুব সুন্দর, এখানে বসার অনেক সুন্দর জায়গা আছে। আর এই গাছটা এত সুন্দর, গ্রামে গেলে যেমন আপনি বটের ছায়ায় বসতে পারবেন, এরকম থাকে না বড় বড় বট গাছ, কাক এসে বসে, ফুল হয়, আমাদের ছাদটা ঠিক এরকম। এটার আপনার ছাদে যতই রোদ থাকুক, এইটার নিচে বসলে আপনার খুব ভাল লাগবে, শরীর শীতল হয়ে যাবে আর একটা বাতাস বইতে থাকে সব সময়। আর চারিদিকে এরকম ফুল গাছ আমার খুব ভালো লাগে, কিন্তু খুব ভালো লাগলেও কিচ্ছু করার নেই, ছাদে যাওয়া হয় না রেগুলার। আসলে একটা বয়স থাকে মনে হয় ছাদে যাওয়ার, শপিং করার, তারপরে হচ্ছে কোনো কিছুর পাওয়ার আগ্রহ, এগুলার আসলে মনে হয় আলাদা আলাদা বয়স থাকে। কিন্তু বয়সের সাথে সাথে চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা সব পরিবর্তন হয়ে যায়। আগে অনেক ছাদে যেতাম, যখন ক্লাস 9-10-এ পড়তাম। আমাদের যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসায় আমরা একটা ছাদ ছিল, প্রত্যেক দিন ছাদে যেতাম। আর এখন যতই ভালো লাগুক বা অবসর সময় থাকুক, আমরা এখন আর ছাদে যাই না। আমরা বলতে আমার বাচ্চারা অনেক যেতে চায়, আমি যাই না, আমার সময় হয়ে ওঠে না। এই যে ছাদে যাওয়ার সময়ও একটা ভিডিও ক্লিপ নিলাম। তাহফিফ অনেক পছন্দ করে, ও আমার হাত ধরে ধরে ছাদে যাচ্ছে আর বারবার বলছে এই আমরা ছাদে যাচ্ছি, ছাদে যাচ্ছি। এই যে আমি ঢুকেই এখানে আমাদের একটা